কমলপুর মহকুমার বড়লুথমা বিষ্ণুপ্রিয়া ত্রয়ী মণ্ডপে ঐতিহ্যবাহী মহারাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ ও উদ্দীপনায় এই ঐতিহ্যবাহী মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। জানা যায় বুধবার রাত 8:30 নাগাদ বড়লুথমা বিমল সিংহ মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে মহারাস লীলা উদ্বোধন করেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিশিষ্ট নাগরিক মহেন্দ্র সিনহা ও মহারাস লীলা উৎসব ও মেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তথা রাজ্যের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রশান্ত সিনহা। প্রতি বছর এই উৎসবে পরিচালনা করার জন্য সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান। কি জানাচ্ছেন এ নিয়ে সংশ্লিষ্টরা শোনাবো। বিভিন্ন মণ্ডপ নতুন নতুন তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় নতুন নতুন মণ্ডপ তৈরি হয়ে সেখানে অনুষ্ঠান হচ্ছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমার এখানে সামনে যে বসে ভাষ্যকার, যিনি আপনাদের ভাষ্যকার খুব সুন্দর করে বলছিলেন যে আজ থেকে 17 বছর পূর্বে আমরা মণিপুরের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট থেকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশের ওই প্রান্তে বা সারা ছড়িয়ে ছিটিয়ে আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বসবাস করতে শুরু করেছি। এরকমই এই কথা প্রসঙ্গে আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষ যারা একটা সময় ওপারে থাকতেন, অর্থাৎ অবিভক্ত ভারতের ওই প্রান্তে যখন ছিলেন সেখানে এরকম বিশাল বিশাল মেলা হতো। আপনারা অনেকেই জানেন ঢাকেশ্বরী যে দুর্গা মন্দির, সেটা ভারত শুধু নয়, অবিভক্ত ভারতের সর্ববৃহৎ মন্দিরের মধ্যে একটা ঢাকেশ্বরী সেই দুর্গা মন্দিরে নেওয়া হয়। রমনা কালীবাড়ি, সিদ্ধেশ্বরী মন্দির, কাত্যায়নী মন্দির বা বালুদিতে যেখানে লোকনাথ বাবার তিরোধান বা রাম ঠাকুরের কৈবল্য ধাম যেখানে ওনার জন্ম হয়েছে বা সীতাকুণ্ডের মতো সেই পবিত্র জায়গাগুলো, সেখানেও এই ধরনের অনুষ্ঠান মেলা আদি কিন্তু অনুষ্ঠিত হতো। এখানেও বিশাল বিশাল আয়োজন করা হতো। কিন্তু দুর্ভাগ্য দেখুন, বিশেষ কোনো কারণে সেখান থেকে আমরা একদিন পালিয়ে ছুটিয়ে আসতে হয়েছে বিভিন্ন প্রান্তে। একদিন প্রায় 5-6 হাজার মাইলেরকে গণধর্ষণ করা হলো, সেখান থেকে পালিয়ে রাতের অন্ধকারে শত শত মানুষ ফোন করা হলো, সেখান থেকে পালিয়ে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় আস্থান করেছি। এটা কেন হয়েছে? আর মণিপুর থেকে যারা 17 বছর পূর্বে ছুটে এসেছেন কেন হয়েছে? আমরা সংঘবদ্ধ ছিলাম না। এই মেলা পরিচালনার জন্য এগিয়ে আসি। আমি বলবো যে আমাদের সরকারের ঐকান্তিক ইচ্ছা রয়েছে, আধ্যাত্মিকতা যে যার উপাসনা করবে, কিন্তু আমাদের সরকারের সেটার স্বাধীনতা তুলে দিয়েছে। সরকারের লক্ষ্য হলো যে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আমাদের সরকার কাজ করছে। কাজেই যে সরকারি পরিকাঠামো এবং তার উন্নয়ন, কিছুক্ষণ আগে আমার যিনি সম্পাদক উনিও বলছিলেন, আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক উনিও এগিয়ে এসে এখানে একটা কমিউনিটি হল করার জন্য উনি ওনার যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে উনি আর্থিকভাবে সহায়তা করেছেন। আমরাও আলোচনা করতে পারি যে আমরা এই মেলাটাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলা এবং যেভাবে মানুষের সমাগম। আমি আগরতলা থেকে আমি মানিক ভান্ডার হয়ে এখানে এসেছিলাম। আমার এই মানিক ভান্ডার থেকে এই মেলাতে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর এত লোকের সমাগম, আমি প্রত্যেক বছরই আসি, কিন্তু এইবার দেখলাম আরো মানুষের কাছে চাহিদাটা পৌঁছে গেছে। তো মানুষের এই চাহিদার উপর নির্ভর করে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমিও আছি, আমাদের জেলা সভাধিপতিও আছেন। আমরা পরবর্তী সময়ে এই মেলা কমিটিকে বলবো যে আপনারাও সবসময় যোগাযোগ রক্ষা করে এইটার পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা আরো কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি, তার জন্য আপনাদেরকে আমরা আপ্রাণ চেষ্টা করব। আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। এই উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজ্যের বাইরের নামি দামি শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি রাস উৎসবে বৃষ্টির মধ্যে সারা রাত ব্যাপী প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাছাড়া ত্রয়ী মণ্ডপে সারা রাত ব্যাপী শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।